পাখির কলতানে শিখিয়েছেন সুরের মূর্ছনা, সেই সুরে দিয়ে দিয়েছে আলপনা, বানিয়েছে আপনাকে। দেখুন, এই বাঁশি দিয়ে আপনি কত সুন্দর করে সুর তুলেন। এগুলো তো আপনারই সৃষ্টির, তাই না গো? আপনার এই বাঁশির সুর প্রকৃতির সাথে মিলে কি সুন্দর হয়ে উঠবে আমাদের জীবন। বাহ, কত সুন্দর করে আপনি পরমেশ্বরকে ব্যাখ্যা করলেন। তবে আমি একটা কথা জানতে চাচ্ছি, আপনার এই মুগ্ধ করা সুরের রহস্যটা কি? এত মুগ্ধ কইরা তুলেন। আমার এই সুরের রহস্য ভালো লাগা, ভালোবাসা। যখন কোনো কিছু ভালো লাগে অথবা ভালোবাসি, তখন সেটা সুরের মাধ্যমে প্রকাশ করা। আর যখন দুঃখ এসে ছোঁয়, তাকে সুর দিয়ে আঁকড়ে ধরা। বুঝছি, আপনি নিজেরা অনেক ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আমার মনে হয় সবারই তাই হওয়া উচিত। তা না হলে যে স্রষ্টাকে অপমান করা হয়। নিজেকে ভালোবাসলে তবেই না আমি বলতে পারবো ভালোবাসি। ওমা, এসব কি বলছেন? এই কথা কাউকে বলেছেন কখনো? হ্যাঁ, বলেছি। আমার বাসিকে, আমার আম্মি জানকে, আমার স্রষ্টাকে, আর তার সকল সৃষ্টিকর্ম। জানেন, প্রতিদিন যখন ঘুম ভাঙে আমি নিজেকেই বলি আমি পরম ভাগ্যবান। আমার কি মনে হয় জানেন? মনে হচ্ছে পরমেশ্বর আমাকে আরো একটা দিন বেশি বাঁচিয়ে রেখেছেন তার অপূর্ব সৃষ্টি দেখার জন্য। আর আছে আপনার আশ্চর্য সুন্দর গান। কি অপূর্ব কণ্ঠস্বর আপনার। সঙ্গীতের সপ্তম সুর মনে হয় আপনার কণ্ঠের প্রতিটি গ্রন্থিতে গ্রন্থিতে ফুটিয়ে তোলে পারিজাত ফুল। আর তা আপনার কণ্ঠ থেকে মালা হয়ে অঞ্জলি দেয় স্রষ্টার পায়। আর আপনার ওই বাঁশির সুর, সুরটা তো আমাদের জীবনটারে আরো সুন্দর কইরা তুলে। পরমেশ্বর নিজে স্বয়ং আপনার এই সুরকে অনুভব করে। আর এই সুর থেকেই তো পরমেশ্বর আমাদেরকে শেখান জীবনটারে কেমনে ভালোবাসতে হয়। এই পরমেশ্বরের সব সৃষ্টি দেখা না আমার মনে হয় সে আমাদের লগে লগে সবসময় আছে। প্রত্যেকটা সৃষ্টি যেন প্রত্যেকটা পরমেশ্বর।
সত্যি কথা কইতে আপনার এই বাঁশির সুর আমার কাছে মনে হয় স্বয়ং পরমেশ্বরী সেটা শোনাইতেছে আমাদের। তবে আপনার বর্ণনা যে তার চেয়ে অনেক বেশি সুন্দর। ইন্দিরা, কিন্তু এই বেলা না খেয়ে নিলে সুন্দর ব্যঞ্জনগুলো যে নষ্ট হয়ে যাবে, তখন এই সুন্দর ব্যঞ্জনের সৃষ্টিকর্তা তোমাকে গরম করেও দিবে না, আর মূল্য ফেরত দেবে না।